টেস্টোস্টেরন হরমোন কিভাবে বৈজ্ঞানিকভাবে স্বাভাবিক রাখা যায়? টেস্টোস্টেরন কমে গেলে শুধু শক্তিই কমে না, পুরো শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু বিজ্ঞান আসলে কি বলে? টেস্টোস্টেরন হলো একটি স্টেরয়েড হরমোন যা মূলত পুরুষদের টেস্টিস বা অন্ডকোষে তৈরি হয় এবং নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্রন্থি দ্বারা। এটা শুধু পুরুষত্বের বিষয় না, এটা একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য হরমোন। চলুন প্রথমে আমরা বুঝে নিই টেস্টোস্টেরন একজন পুরুষের শরীরে কী কাজ করে। পুরুষদের প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন মাংসপেশির বৃদ্ধি, হাড়ের ঘনত্ব, লাল রক্তকণিকা তৈরি বা রেড ব্লাড সেল তৈরি এবং মানসিক স্থিতির সাথে সরাসরি জড়িত। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ৩০ বছরের পর থেকে প্রতি বছর গড়ে টেস্টোস্টেরন প্রায় 1% করে কমতে থাকে। এটাই স্বাভাবিক বার্ধক্য প্রক্রিয়া। কিন্তু সমস্যাটা হয় যখন জীবনযাত্রার কারণে এই কমাটা খুব দ্রুত হতে থাকে। গবেষণায় দেখা গেছে ঘুমের অভাব সরাসরি টেস্টোস্টেরন নিঃসরণ কমিয়ে দেয়। বিশেষ করে REM স্লিপ কম হলে এই হরমোন সবচেয়ে বেশি প্রভাবিত হয়। একটি গবেষণায় দেখা গেছে যে 5 ঘন্টার কম ঘুমালে মাত্র 1 সপ্তাহেই টেস্টোস্টেরন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এখন আসি ব্যায়ামের কথায়। রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওজন নিয়ে ব্যায়াম টেস্টোস্টেরন বাড়াতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, কারণ এই ব্যায়াম মাংসপেশিকে সংকেত দেয় আর শরীর তার প্রতিক্রিয়ায় এই হরমোন বাড়ায়। তবে অতিরিক্ত এন্ডিউরেন্স এক্সারসাইজ যেমন দীর্ঘ সময় দৌড়ানো উল্টোভাবে কর্টিসল হরমোনকে বাড়িয়ে দিয়ে টেস্টোস্টেরনকে কমিয়ে দিতে পারে। খাবারের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন তৈরির জন্য। টেস্টোস্টেরন তৈরির জন্য কোলেস্টেরল দরকার, আর এ কারণেই একদম ফ্যাটবিহীন ডায়েট হরমোনের জন্য ক্ষতিকর। ডিমের কুসুম, ফ্যাটি ফিশ বা একটু তেলযুক্ত মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম, এসব খাবার হরমোন তৈরিতে সাহায্য করে। জিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল। গবেষণায় দেখা গেছে জিঙ্কের ঘাটতি থাকলে টেস্টোস্টেরন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ভিটামিন ডি আসলে একটি হরমোন সদৃশ ভিটামিন। এর অভাব থাকলে টেস্টোস্টেরন কমে যাওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। এখন আসি ওজনের বিষয়ে। পেটের চর্বি শুধু ওজন না, এটা একটা হরমোনাল সমস্যা। চর্বি কোষে অ্যারোমেটেজ নামের একটি এনজাইম থাকে যা টেস্টোস্টেরনকে অন্য হরমোনে রূপান্তর করে। তাই পেটের চর্বি যত বেশি, টেস্টোস্টেরন তত কম। স্ট্রেসের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এরকম হচ্ছে যে স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থাকলে কর্টিসল বাড়ে, আর কর্টিসল টেস্টোস্টেরন উৎপাদনকে বন্ধ করে দেয়। এই দুটো হরমোন একসাথে বেশি থাকতে পারে না। অ্যালকোহল প্রসঙ্গে গবেষণা বলেছে যে নিয়মিত অ্যালকোহল গ্রহণ টেস্টিসের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং হরমোন তৈরির ক্ষমতা কমিয়ে দেয়। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে নিজে নিজে টেস্টোস্টেরন নেওয়া। বাইরে থেকে হরমোন দিলে ব্রেইন বা মস্তিষ্ক মনে করে যে আর দরকার নেই, ফলে শরীরের নিজস্ব যে হরমোন উৎপাদনের ক্ষমতাটা সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটা একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ক্ষতিকর প্রভাব। এ কারণেই টেস্টোস্টেরন থেরাপি শুধু বিশেষ পরিস্থিতিতে ডাক্তারের তত্ত্বাবধানেই নিতে হয়। নিজে নিজে আপনি কখনো টেস্টোস্টেরন থেরাপি নেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে আপনাকে এই ধরনের প্রসিডিউর বা এই ধরনের থেরাপিতে যেতে হবে।
যদি কারো দীর্ঘদিন ধরে ক্লান্ত লাগে, মুডে পরিবর্তন আসে, মাংসপেশি দুর্বল হতে থাকে, তাহলে সকালের রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরন মাপা যেতে পারে, কারণ সকালে এই টেস্টোস্টেরন হরমোন সবচেয়ে বেশি থাকে। বিজ্ঞান আমাদেরকে একটি কথাই বলে যে টেস্টোস্টেরন ঠিক রাখতে লাইফস্টাইলটাই সবচাইতে শক্তিশালী ওষুধ। হরমোন কোনো শর্টকাটে ঠিক হয় না, এটা আপনার দৈনন্দিন অভ্যাসের ফল। আজকে আপনি যে অভ্যাসটা বদলাবেন সেটার প্রভাব আপনার শরীর আগামীকাল বুঝবে বা কিছুদিন পরে বুঝবে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় বা তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।